হ্যালো, হয়তো হ্যালো। হ্যালো স্যার। বাসীরা একটা ভেক্টরের ম্যাথ দিল, এটা সলভ করে দিলাম। তো এরপর বুঝতেছিল না, তো এরপর বুঝাইতে একটু সময় লাগছে আর কি। চ্যাটে বুঝাইতে তো টাইম লাগে বেশি। রাইট স্যার। বুঝে ও একটা ভেক্টর একটা ভেক্টরের ম্যাথ দিল এরকম যে ফার্স্টে এ বি বের করবা। এই যে ম্যাথটা দেখাই কি দিছে এইটা। এগুলো তো আমরা করছি, বুকলেটে করছি না, এর মধ্যে ইউনিক কোচিং এর মধ্যেই ছিল এমন টাইপের। হ্যাঁ, হ্যাঁ। তো এখন ওর আর কি সি নাম্বারে প্রবলেম ছিল যে ল্যামডার ভ্যালু বের করতে পারতেছিল না, তো তখন ওইটা করলাম আর কি। Yeah. তো ফার্স্ট এ বি ও সি ইউনিট ভেক্টর এগুলো বের করার পর দেন ওডিটা দিয়ে দিচ্ছে যে ল্যামডা আই। তো এখন এটাতে ওই নতুন আর কি নিজে থেকে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে, ওইটা আর কেউ এখনো মনে হয় শিখে নাই। সো ওই জিনিসটার জন্য আটকায় গেছিল মনে হয়। সেই যে ফার্স্টে এ বি বের করলাম, ও সি বের করলাম, ইউনিট ভেক্টর বের করলাম, দেন ওডি তো জানি ল্যামডা আই। তা এখন বলছে কি যে বি এ কে প্রডিউস করলে কি হবে, ডি তে রিচ করবে, সো তাহলে বি এ ডি ইজ পার্ট অফ আ স্ট্রেট লাইন, তাই না তুমি? হুম। সো তাহলে বি এ ডি যদি একটা স্ট্রেট লাইন হয়, সো তাহলে কি বিডি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ স্কেলার মাল্টিপল অফ বি এ, তাই তো? Yep. তো তাহলে যে বিডি কে টি বি এ লিখছে আর কি, যে বিডি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ স্কেলার মাল্টিপল অফ বি এ। তো তাহলে বি এর স্কেলার মাল্টিপল হিসেবে ওখানে শো করে, দেন ওডি এর আরেকটা এক্সপ্রেশন বের করলাম। এখন এই দুইটা এক্সপ্রেশন যদি কম্পেয়ার করি, তো তাহলে কি যে চলে আসবে। যে এর কোএফিসিয়েন্টটা আমার নিজের ইন্ট্রোডিউস করা কনস্ট্যান্টটার ভ্যালু দিল, দেন ওই কনস্ট্যান্টটা ইউজ করে ল্যামডার ভ্যালু বের করে ফেললাম। তো এগুলো তো তোমরা পারবা নাকি? হ্যাঁ, করছি? এগুলো তো আমরা করে ফেলেছি অলরেডি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো করে ফেলছি। ওগুলো আর কি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, যে অলওয়েজ এরকম যত প্র্যাকটিসের মধ্যে রাখবো তত ভালো। আমার এই যে মুবাশিরা ওরাও এরকম ম্যাথ দেয়, তো তাহলে পরে আমার নিজেরও প্র্যাকটিস হয়। সাইমা কোথায় গেল? সাইমা মিটিং থেকে বের হয়ে গেছে, ওর টেরও পায়নি। দেখো সাইমা কোথায়, জিজ্ঞাসা আস করো। আমাদের বাইনোমিয়াল তো আমরা করতেছিলাম, কতদিন আগে ক্লাস নিছি আল্লাহ। লাস্ট ক্লাস হয়েছে 9th-এ। সো 1 উইক ক্লাসই হয় নাই। তোমাদের স্কুলের এক্সাম আর কয়টা বাকি? হ্যালো। হ্যাঁ, স্কুলের এক্সাম আর কয়টা বাকি? পুরো এক্সাম কয়টা হলো? 5টা হলো, আরো 4টা বাকি। না, 3টা বাকি। আচ্ছা, প্রতিটা স্কুলেই এখন ইয়ে শুরু করছে, এক্সাম না শুরু করছে, যে ইয়েতে কি বলে, বিআইটি তে এখন এস পড়তেছে যে স্টুডেন্টরা, ওদের মিড টার্ম শুরু করবে ওরকম। তো এখনো পর্যন্ত পড়ায় নাই, এরকম সিলেবাস দিয়ে রাখছে, তো এখন ওদেরকে আলো এক্সট্রা টাইম দিয়ে দিয়ে এখন পড়াইতে হবে। বিআইটি কারা? বিআইটি তে আমার একজনই আছে, ওয়ান অফ দ্য বেস্ট, লাবিবা জায়নাব, ও এএস এ পড়ে এখন। ও আর কি একদম পুরো, স্কুলে এএসসি এর জিনিসপাতি নিচ্ছে? না ও এএস এরই স্টুডেন্ট, মেতে এস দিবে আর কি। ও, আমাদের স্কুল ভাবতেছে ইটি হবে না, এক্সাম টেক্সাম হবে না, রিডিং করা লাগবে, এই জন্য এগুলো নিয়ে অনেক প্রেশার দিচ্ছে। এক্সাম এটা এর পরের থেকে আর কখনো ইয়ে করার কথা না। সাইমা তো আবার এসে আবার চলে গেল, কি হইতেছে? ওর কানেক্টিং দেখাচ্ছে নাকি অনেকক্ষণ ধরে। আহ
দেখি কি প্রবলেম। কিছু বলছো তুমি? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বুকলেট সলভিং এর তোমার কথা কেটে কেটে আসতেছে। বুকলেট সলভিং এর কি বলছো বুঝি নাই। সাইমা আসছে আবার। তুমি কি বলতেছিলা? বুকলেট সলভিং এর টাইমিং নিয়ে কোনো প্রবলেম আছে তোমার? হ্যাঁ, ওই যে ওখানে ওয়েনসডেতে, আমাদের ক্লাস ওয়েনসডেটায়, হ্যাঁ। ফ্রাইডে, ফ্রাইডে আর মানডেতে ঠিক আছে? ও, এটা কি ভোটিং নাকি জাস্ট রুটিন? এটা রুটিন। ওটা তো ভোট করতে দেন ক্লাস দিয়েছিলাম। করেন? ভোট করতে দিয়েছিলাম, দেন রুটিন দিয়েছি আর কি। ওকে, ফ্রাইডে তো হলো, আমি ফ্রাইডে তো ফ্রি, ফ্রাইডে তো কিছু নেই। ওই তো 3 দিন আর কি, 3 দিনই ক্লাস। 3 দিনে তো সেম জিনিস হবে, তাই না? না না, ও মাই গড, ডিফারেন্ট। মানডেতে 2টা টাইম, আর ওয়েনসডেতে হলো 4 to 6। সাইমা তো আজকে কি করতেছে? ওর তো মাইকের ড্যান্স বাদ দিয়ে এখন বারবার মিটিং এ আসে যায়। আসছে আবার। এখন অডিও কানেক্ট হয় নাই। আমরা যে ওকে নিয়ে মজা নিচ্ছি বুঝতেছে না। আচ্ছা, তো তাহলে এই তিনটা এই হলে 3 দিন কি সেম ক্লাস হবে নাকি 3 দিন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস? 3 দিন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। আমাদের তো সিলেবাস শেষ। এই যে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স এখানে 2টা চ্যাপ্টার, যে একটা চ্যাপ্টারের হাফ অলরেডি হয়ে গেছে, আর আরেকটা চ্যাপ্টার বাকি। এটা বিফোর 6 ডিসেম্বর শেষ হয়ে যাবে। ওয়াও, সাইমা গন অ্যাগেইন। সো তোমাদের কোন কোন ওকে, টাইমে ক্লাস? ফ্রাইডেতে ফ্রি, ওয়েনসডেতে ক্লাস, মানডেতে মানডে তো ক্লাস। দুই টাইমেই, 4 to 6, 7:30 to 9, দোনোটাতেই। 7:30 to 9। এক মিনিট, 7:30 to 9 চেক করি। ওকে, হ্যাঁ, ওই টাইমে সাইমা ফাইনালি আসক্তের ক্লাস। ক্লাস হচ্ছে, আমি তো ঠিক মতো পড়ি না, তো আমার কোনো প্রবলেম নাই, বাট সাইমার থাকবে। অশোক স্যারে কয়টা থেকে কয়টা থেকে কয়টা? 7টা থেকে সে 10টা নেয়। 7টা থেকে 10টা। আর 4টা থেকে 6টা ওই সময় কি অন্য ক্লাস? কেমিস্ট্রি ওইসব 4টা থেকে 6টা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। ল্যাঙ্গুয়েজ থাকে? আচ্ছা। ওকে, সো তাহলে মানডেতে যদি তোমাদের ক্ল্যাশ করে, মানডে আর ওয়েনসডে ক্ল্যাশ। আচ্ছা, ওয়েনসডেতে কখন ফ্রি সাইমা তুমি? ওয়েনসডে, এক মিনিট। সাইমার কথা তো অনেক কেটে কেটে আসতেছে। ওয়েনসডে বায়োলজি থেকে 6টা থেকে 7টা। 7টা থেকে 7টা থেকে থাকে, ম্যাথস থাকে 7টা থেকে 10টা অশোক আসক্ত। স্যারের। আচ্ছা, হ্যাঁ, বিফোর এর দ্যাট? আগ পর্যন্ত আমরা সব টাইম ফ্রি। আর অ্যাকাউন্টিং থাকে, ওই যে নতুন লাইফ নিচ্ছি মানার ভাইয়া, হ্যাঁ, তো কয়টা ওইটা থেকে বাদ নেয়? দিলে 1টা থেকে। 1টা থেকে 2টা। Yep, 1টা থেকে 2টা অ্যাকাউন্টিং, দেন 6টা থেকে শুরু নাকি? yes, 6টা থেকে শুরু, 6টা থেকে 10টা। তো তাহলে তো 4টা থেকে 6টা তো করতেই পারবা।
ওয়েডনেসডেতে? ও ইয়েস, ওকে হ্যাঁ, 4টা থেকে 6টা ঠিক আছে। 4টা থেকে 6টা ঠিক আছে। 4টা থেকে 6টা 2 ঘন্টা সলভিং। হ্যাঁ, বুকলেট সলভিং ও এর মাই কোশ্চেন গড। পেপার না অনেকগুলো, তো এগুলো তো 1 বাই 1 কোশ্চেন সলভ করে করে দিয়ে দিব, তো তাহলে এটার জন্য টাইম লাগে আর কি। আর ওকে সো মানডেতে দোনোটা টাইমে 4 to 6 এও ক্ল্যাশ, 7:30 to 9 এও ক্ল্যাশ। হ্যাঁ, আচ্ছা, সো মানডেতে মানডে অনেক টাইম। কি মানডে মাঝের কোনো টাইম ফ্রি নাই? মানডেতে মানাত ভাই আছে আবার 1টা থেকে 2টা, এরপর সো 2টা থেকে 4টা পর্যন্ত ফ্রি। 4টার পর থেকে একদম বাজে অবস্থা। ওকে, তাহলে তোমাদের দুইজনেরই শুধু নাকি? টাইমিং, কিসের টাইমিং First এটা? তো এটা question বুকলেট paper। সলভিং ফিজিক্সের। ও আচ্ছা, 3 দিন হবে রাইট? ফ্রাইডে, হ্যাঁ মানডে এন্ড ওয়েডনেসডে। হ্যাঁ, তো এখন মানডেতে 2টা থেকে 4টা ফ্রি। দেখতে, হ্যাঁ 2 থেকে 4টা ফ্রি। ওকে, আমি তাহলে দেখি যারা নাকি 7:30 to 9 সাজেস্ট করছিল ওরা কি 2টা থেকে 4টা পারবে নাকি, সো তাহলে একসাথে হয়ে যাবে। আর না হলে পরে তোমাদের দুইজনকেই আলাদা এই সময় দেখা দিব, মানডেতে 2 to 4। ওকে, ফ্রাইডেতে কি টেস্টের পর হবে? ফ্রাইডেতে টেস্টের পর হবে, হ্যাঁ। আর এই যে Right? এই উইকের টেস্টের পর আমরা ফ্রাইডে টেস্ট গুলো একটু গ্যাপ রাখবো, ফার্স্টে কোশ্চেন পেপার গুলি করে নিব। ওয়াও, সাইমা কোশ্চেন করে অ্যান্সার না শুনে গায়েব হয়ে গেছে। আমার নেটের আজকে অনেক বাজে অবস্থা। আজকে নেটের কি সমস্যা দিল বুঝলাম না তো। এখন তো 10টার কাছাকাছি বাজে, এই সময় তো নেট তো ঠিক থাকে। সেই বুকলেট সো এগুলো আর কি ও আচ্ছা, ফিজিক্সে। হ্যাঁ বলো। আমি না আমি হুম, এখনো বুকলেট নেই নাই। আমার দাদুর মৃত্যুবার্ষিকী আসছে, তো আমরা বগুড়া যাব একদম এই কালকে বা পরশু যাব, এন্ড ডিসেম্বরে আসবো। তো আমার জন্য কি বুকলেট থাকবে থাকবে। রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ থাকবে, সমস্যা নাই। আমি বুকলেট 100টা প্রিন্ট করে নিয়ে আসছি এবার। ও ওয়াও, ওকে সো এটা নিয়ে ওটা নিয়ে কোনো টেনশন করো না, আসার পরে পাওয়া, প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ। এই উইকে কি হবে শুনিনি, আমি চলে গেছি আবার। হ্যাঁ বুঝতে পারছি, তুমি তো কোশ্চেন করে গায়ে। আচ্ছা, সো বলতেছিলাম এমন যে আফটার দিস ফ্রাইডে যে ম্যাগনেটিজমের টেস্টটা নেওয়ার পর দেন আমরা ফ্রাইডে টেস্ট গুলো অফ রাখবো আর কি, বুঝছো? ফ্রাইডে টেস্ট গুলো অফ রেখে ফার্স্টে তখন আমরা আফটার দ্য এন্ড অফ দ্য সিলেবাস 6 ডিসেম্বর থেকে উই উইল স্টার্ট সলভিং বুকলেট, যে তখন আমাদের লেকচার ভিডিও সব শেষ, তখন আমরা বুকলেট থেকে কোয়েশ্চেন পেপার গুলি করব। অলরেডি তো ফার্স্ট পার্টটা তো হয়ে গেছে, চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 13 কিন্তু শেষ আমাদের কোয়েশ্চেন পেপার করা। যদিও ওখানের মধ্যে আমি অ্যাকচুয়ালি এত বেশি ধরে ধরে করাইতে পারি নাই, বাট স্টিল এখন পরের পার্ট গুলো আমি করাই দিব, তাহলে যেন তোমাদের কোয়েশ্চেন পেপার সলভিং এর ওরকম ক্যাপাসিটি আরো বাড়ে, যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হবে, কোন কোন পয়েন্ট গুলি মাথায় রাখা লাগবে। ঠিক আছে, তো ওইসব জিনিসগুলোর জন্যই আমি ডিটেইলে যেন কোয়েশ্চেন পেপার বুকলেট সলভ করাইতে পারি, এর জন্য টাইমিং গুলো এমন নিলাম যে এখন থেকে লাইভ ক্লাসগুলি হবে বুকলেট সলভিং এর। মেইনলি আমি লেকচার ভিডিও গুলা লাইভ ক্লাসে নেই নাই কেন, যে লেকচার ভিডিও গুলা কিন্তু তোমরা যে দেখছো এখানে কিন্তু রেকর্ডেড ভিডিও কিন্তু আরেকটু একদিক দিয়ে ভালো, যে প্ল্যান্ড একটা ভিডিও থাকে, মাঝখানে ইন্টারাপশন থাকে না, নিজের মতো করে এক্সপ্লেনেশন দিয়ে বুঝানোর পর এট দ্য এন্ড অফ দ্য ভিডিও সবকিছু মোর অর লেস বুঝে যাওয়ার কথা। বুঝতে কি প্রবলেম হয়? না না, সো রেকর্ডেড ভিডিওর সুবিধা হয় বিকজ আমরা যখন তখন ব্যাক যে দেখতে পারি, এন্ড মাঝখানে টাইম ওয়েস্ট কম। ওইটাই, যে মাঝখানে ইন্টারাপশন গুলি না থাকলে তখন ওরকম রেকর্ডেড লেকচার ভিডিওর জন্য ভালো। আমি এ লেভেলস এর জন্য চাইছিলাম এমন করব, যে এমন কিন্তু যে ফুল এ লেভেল সিলেবাস কভার করে এমন কোনো ইন্টারনেটে কোনো ইউটিউব চ্যানেলে নাই। তো আমি ফার্স্টে ভাবছিলাম এমন করব, কিন্তু স্টুডেন্টরা সবাই বলতেছে যে ওরকম লাইভ ক্লাস নিতে করতে, তো এর পর্যায়ে তখন লাইভ ক্লাসে ওগুলা শিফট করছে। তোমাদেরটাও বাকি টিচাররা সবাই লাইভ ক্লাসে শিফট করছে, কিন্তু আমি আর কি লেকচার গুলা ফার্স্ট এইভাবে শেষ করে
দেন কোনো প্রবলেম থাকলে ওগুলো থাকলে তো তখন লাইভ ক্লাস আমরা ডিসকাস করতেই পারবো। বুঝতে পারছো? তো এইভাবে করে আমরা সিলেবাসটা ফার্স্টে শেষ করলাম, দেন কোশ্চেন পেপার গুলি লাইভ ক্লাসে করলে তখন এমনি সলভ করতে সময় রিক্যাপ হয়ে যাবে কোন কোন জিনিসগুলা বাকি ছিল, আর বুঝার কোনো সমস্যা থাকলে কোশ্চেন সলভ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে আর কি। কোচিং তো হোপফুলি জানের দিকে খুলবে না? জেনে আসলে খোলার পসিবিলিটি কম, বুঝছো? বিফোর মার্চ অ্যাকচুয়ালি আমি আমাদের কোনো সিলেবাস কি নেক্সট ডিসেম্বর শেষ? কি বুঝি নাই। হ্যালো। হ্যাঁ, বিফোর 6 ডিসেম্বর শেষ হয়ে যাবে। আমার এই যে এই উইকটা এত হ্যাসেলের মধ্যে গেছে যে এর জন্য আমি লেকচার ভিডিও বানাইছি, বাট আগেই বানানো ছিল, প্রি রেকর্ডেড ভিডিও ছিল, অ্যাডভান্স বানায় রাখছিলাম, আর না হলে পরে আরো প্যারা খেয়ে যেতাম। সাইমা আবার চলে গেছে, ওয়াও। আমার তো তোমাদের স্কুলের আর কোন কোন টেস্ট বাকি? সামনের উইকে কি কি টেস্ট আছে? ফিজিক্স কেমিস্ট্রি শেষ, ম্যাথ শেষ। অ্যাকাউন্টিং আছে, পিওর ম্যাথস আছে, আর আচ্ছা, বায়ো পিওর। আছে। ওকে, অ্যাকাউন্টিং, পিওর ম্যাথস, বায়ো। ওয়াও, সাইমা মনে হয় এখন ওর সুপারস্টিশিয়াস জিন অ্যাক্টিভেট করছে, শুধু এস নাম দিয়ে ঢুকছে যেন না কাটে যায়। বারবার টাইপ করতে হচ্ছে সব। ও আল্লাহ, কি বিফোর 6 what? 6th এর আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, ফিজিক্সের। এটা এটা আমরা কয়বার রিপিট করলাম বলে আমার চলে যায়। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারগুলি গেল। তো তাহলে সামনের উইকে এইগুলা টেস্ট আছে, সমস্যা নাই। কালকে তো কোনো টেস্ট নাই, তো তাহলে আজকে আমরা এখন ক্লাস করতে পারবো আর কি। তো আমরা অলরেডি কালকে আমাদের বায়োস্থিতি বারো হবে। কালকে। ফ্রাইডেতে। আল্লাহ। হ্যাঁ, ওই যে আমরা হুম। ছিলাম এন্ড মিস বলেছে যে এই এক্সামের মাঝখানে ফ্রাইডে স্যাটারডেতে টাইম পেলে এগুলো নিয়ে নেবে, তো কালকে ডেট দিয়ে দিয়েছে। ওয়াও, কি যে অবস্থা! বায়োলজি আসলে আমার এই সাবজেক্ট নিয়ে আইডিয়া নাই, আমি নিজে এটা পড়তাম না। জেনেটিক্স দিছে, ও মাই গড। কি দিছে? জেনেটিক? জেনেটিক্স কি আমি জানি, কি শুধু inheritance সবাই কাটা কাটা শুনছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? হাই, কথা সাইমা? কেটে কেটে আসছে। আই ক্যান হিয়ার ইউ। হ্যাঁ, হালকা। এই আমার কথা শুনতে পাইতেছস? আমি তো পাইতেছি, স্যার কই? আমি স্যারকে আছি শুনতে তো। পাচ্ছি না। কথা কি কেটে কেটে আসতেছে আমারটা? মাঝখান দিয়ে উধাও। আমার কাছে আসতেছে, প্রবলেম মাই সমস্যা। এখানে তো হালকা ইন্টারনেট আনস্টেবল থাকলে। একটু আগে হচ্ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে এরকম ফ্লাকচুয়েশন এমন করবে, আমরা তো ডিজিটাল বাংলাদেশে থাকি, এমন কি আর করা। ওকে, সো তাহলে আমরা এখানে আমাদের বাইনোমিয়াল কন্টিনিউ করি। কাইনেমেটিক্স তো তোমরা এর পরের গুলা নিজেরা করছিলা নাকি স্কুলের টেস্টের জন্য এখন গ্যাপ রাখছো পড়া? স্কুলের টেস্টের জন্য একটু গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সো এখন আমরা এই ক্যালকুলাসে, এই যে ক্যালকুলাস, এটা নিয়ে আমরা লাস্টে দেখছিলাম। এরপরে এন আননোন, এন অ্যাজ অ্যান ইন্টিজার অর ফ্র্যাকশন, এগুলা জিনিস আমরা করি নাই, তো এগুলা জিনিস আমাদের করা লাগবে। তো এখন আমরা এখানের মধ্যে দেখি binomial expansion, paper 1, section A, n equal unknown, question number 1. কি বলতেছে? In the binomial expansion of 1 plus x by k whole to the power n, where k is a constant and n is a positive integer, the coefficients of x and x square are equal. তো x and x square coefficient সমান সমান। তা এখন শো করতে বললো যে 2k is equal to n minus 1। তো তাহলে আমাদের ফার্স্টে কি করা লাগবে? এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তো এক্সপ্যান্ড এটাকে কিভাবে করে? ফার্স্টে যদি 1 থাকে, যে ফার্স্ট টার্ম যদি 1 হয়, সো তাহলে 1 প্লাস এরপরে কি nc কত? নো হ্যালো, এনসি জিরো।
ফার্স্টে আমাদের এখানে জেনারেল ফর্মুলাটা কি ছিল? nc1 1 to the power n x by k to the power 0 plus nc2 1 to the power n minus 1 x to the x by k to the power 1 নাকি? এরপরে nc2 1 to the power n minus 2 আর x by k whole square, এমন না ব্যাপারটা তুমি? হ্যাঁ। সো তাহলে এখানের জন্য হ্যাঁ আমাদের ফার্স্ট টার্ম হলো 1, এরপরে nc2 মানে কত? n factorial divided by কি জানা ছিল এটা? n minus r নাকি? এমন ছিল না নাকি? দেখি ফর্মুলাটা একটু দেখে নেই, নিজেরই মনে পড়তেছে না। ওকে, এই যে সো এই জিনিসটা ফার্স্টে প্রথমটা হলো n, এরপর একটা n into n minus 1 divided by 2 factorial, এটা দেখলেই হয় যে n factorial divided by r factorial into n minus r factorial, ঠিক আছে? into x by k plus n factorial divided by, এখানে তো n minus 1 factorial, ধরো এটা আমি নোটপ্যাডে করি, ঠিক আছে? এই জায়গাটায় ক্লামজি হয়ে যাচ্ছে বেশি। স্যার, হ্যাঁ বলো। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স যখন বলে তখন কি এক্স টু দি পাওয়ার 0 না? হ্যাঁ, তখন আর কি এক্স এর কোনো ইয়ে নাই আর কি, কি বলে, পাওয়ার। এক্স এর পাওয়ার হলো 0, মানে কোনো এক্স টার্ম নাই বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ওকে। সো তাহলে এখানে আমাদের জিনিসটা কি ছিল দেখি, 1 plus x by k whole to the power n. So first nc1 1 to the power n x by k whole to the power 0 plus nc2 1 to the power n minus 1 x by k to the power 1 nc3 আচ্ছা সরি, প্রথমটাতে nc0 এটা। হ্যাঁ ওইটাই। n minus NC 0 হবে না, NC 1 তো হবে, রাইট? আচ্ছা হবে, ওকে ওকে গট ইট। প্রথমটা থেকে যে ওখানে 1 প্রথম টার্মটার জন্য ওখানে টু দি পাওয়ার 0 ছিল দেখে ওটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয়, বুঝছো? ইয়েপ। তো তাহলে এখানের জন্য হলো 1 প্লাস nc1 মানে কত? n factorial divided by 1 factorial into n minus 1 factorial into এটা কই ছিল? হ্যাঁ, কোনটা? এই 1 n ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল। ncr এর ফর্মুলাটা কি ছিল? এটা না? ও ইয়েস, রাইট, সরি। সো তাহলে ওখানে r এর ভ্যালুটা 1, হ্যাঁ ইয়েস, হ্যাঁ গট ওই ইট। জিনিসটা। এটা আমিও ফর্মুলা ভুলে গেছিলাম, এটা সমস্যা নেই, আমার তো
আবার দেখে নিছি। সো এরপরে x by k plus nc2 which is n factorial divided by 2 factorial into n minus 2 factorial into 1 into x by k squared. সো এখন এখানের মধ্যে জিনিসটা দেখি 1 প্লাস এখন n ফ্যাক্টরিয়াল কে কি লেখা যায় n into n minus 1 ফ্যাক্টরিয়াল, তাই না? হুম। তো তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে যায় না? Yes. হ্যাঁ। into x by k প্লাস এখন এখানের মধ্যে কি লেখা যায় n into n minus 1 into n minus 2 ফ্যাক্টরিয়াল, এমন লেখা যায়? হুম। তো তাহলে n minus 2 ফ্যাক্টরিয়াল n minus 2 ফ্যাক্টরিয়াল কাটাকাটি হয়ে গেল। আর 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 নাকি? তুমি হ্যাঁ। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 না, যে 2 into 1। হ্যাঁ। তো তাহলে কি আসলো 1 x এর কোএফিসিয়েন্ট ফর্মে লিখি n by kx plus n into n minus 1 by 2 k square x squared প্লাস আরো অনেক কিছু আছে ওগুলো আমরা লিখি নাই, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের দরকারটা কি? এই দুইটা কি বললো সমান সমান, তাই তো? Equal. হ্যাঁ। তো তাহলে x আর x স্কয়ার কোএফিসিয়েন্ট হলো ইকুয়াল। হ্যাঁ, পানি নিয়ে আসো, সমস্যা নাই। তো তাহলে n by k is equal to n into n minus 1 divided by 2k squared. তো তাহলে n কাটাকাটি, k দিয়ে এখানের মধ্যে একটা k থাকবে। তো তাহলে 2k is equal to কি হবে? 2k will be equal to n minus 1 নাকি? Yep. শো করতে বলছে কি? এটাই 2k is equal to n minus 1। এখানে অ্যাকচুয়ালি আমাদের সময় লাগছে কেন? আমরা কিন্তু এখানে ডিরেক্ট ওয়েটা ইউজ করি নাই। হ্যাঁ, আমরা কি করছি একদম জেনারেল ফর্মুলা থেকে স্টেপ বাই স্টেপ আগাইছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি করা লাগতো, যে আমাদের এত লেন্দি হয়েছে কেন? বিকজ whenever there is a term of 1, ঠিক আছে, যখনই নাকি এখানে আমাদের 1 এর কোন একটা টার্ম থাকবে তখন ইজিলি তারা আরেক ফর্মে লিখে ফেলে কি জিনিস, এই যে এইটা in particular if a equal to 1, তো তাহলে কি হবে 1 plus nc1 b to the power 1 nc2 b to the power 2 এইভাবে লিখে ফেলবে ডিরেক্টলি। তো তাহলে কি করবে, যখন নাকি তোমরা করবা, যে এটা তো আমি ফুল জেনারেল ফর্মুলা থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বললাম, তো এখন মেইনলি তোমার করা লাগবে কি, ওয়ান প্লাস এক্স বাই কে হোল টু দি পাওয়ার এন, এটাকে কি লিখবো 1 প্লাস nc1 b that is second term to the power 1 plus nc2 second term to the power 2, তাই তো? তো তাহলে এখন এখানের মধ্যে আমাদের কাজ আর একটু কম হয়ে গেল। তো তাহলে nc1 মানে কত n into x by k, আর nc2 মানে কি, nc2 মানে হলো n into n minus 1 divided by 2 factorial। তোমরা করতে সময় বেসিক্যালি এটা ফলো করবা। তো তাহলে এই তিনটা স্টেপে কি বের করে ফেললা, এক্সপেনশনটা। এখন
বলে দিল কি the coefficients are equal for x and x square, so coefficient গুলি যদি সমান সমান হয় তাহলে n by k is equal to n into n minus 1 divided by 2k squared, তো তাহলে k is equal to 2k is equal to n minus 1. বুঝতে পারছো তুমি? হ্যাঁ। তো তাহলে তোমাদের মেইনলি ক্যালকুলেশন কিন্তু এতটুকু, জাস্ট জেনারেল ফর্ম থেকে বারবার যদি করতে যাও এত লেন্দি হয়ে যাবে, অনেকগুলি কাজ করা লাগবে। সো যত ম্যাথ প্র্যাকটিস করবা তত এইটার ফ্লুয়েন্সি বাড়বে আর কি। যত এখানের মধ্যে ম্যাথ প্র্যাকটিস করতে থাকবা তত দেখবা যে ফার্স্ট টার্ম যদি 1 হয় তো তাহলে ডিরেক্টলি কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যায় এমন টাইপের। সাইমা কোথায় গেল আবার? আবার বের হয়ে গেছে, ওর নেটে আজকে ঝামেলা করছে। আচ্ছা, তো এখন এর পরের জন্য যেটা বলতেছে এই জায়গাটা মুছে নেই। বললো কি যে for the case when n equal to 7 deduce the value of k, যে n equal to 7 এর জন্য k এর ভ্যালু কত এটা জিজ্ঞাসা করছে। n এর ভ্যালু যদি 7 হয় then deduce the value of k, so n এর ভ্যালু 7 মানে এখানের মধ্যে কত? Deduce the value of k. 7 minus 1 হলো 6, 6 divided by 2 3, so তাহলে k এর ভ্যালু কত হবে? 3 হবে। একটু আগে বের করলাম 2k is equal to n minus 1, তো তাহলে n যদি 7 হয় তো তাহলে k কত হবে? 3, তাই তো? হ্যাঁ। সো তাহলে এরপর বললো hence find the first three terms in the expansion in ascending powers of x, সো তাহলে ফার্স্ট থ্রি এটা তো টার্মস কি? সো তাহলে নরমাল জিনিসটা জাস্ট এখানের মধ্যে আমরা n এর ভ্যালু জেনে গেলাম, k এর ভ্যালু জেনে গেলাম, সো n আর k এর ভ্যালু গুলি বসায় দিলে ফার্স্ট তিনটা টার্মের ভ্যালু কোএফিশিয়েন্ট গুলো আর কি বের করে ফেলবো। বুঝতে পারছো? 89 এর ম্যাথস, আস্তাগফিরুল্লাহ, এত আগের গুলো ইউনিকে 89 এরটা দেখে এমন করতেছো? আমি যে দিলীপ স্যারের কাছে পড়তাম, দিলীপ স্যার ওখানে মক দিছি কোন ইয়ারের জানো? আল্লাহ 1977 এর। ওই পেপার স্যার যুগে। একদম পুরো নিউজ প্রিন্টের কাগজ উপর দিয়ে এরকম ছিঁড়ে টিড়ে গেছে, এই হয়ে গেছে, স্যার টেপ লাগাই ইয়ে করে এরকম সবকিছু প্রিজার্ভ করে রেখে দিত। ওয়াও। ওই দিন স্যারের বাসায় গেছিলাম যে স্যার অনলাইন ক্লাস না শুরু করবে, তো ওখানে কয়েকটা জিনিস সেট আপের জন্য স্যারের সমস্যা হইতেছিল, তো ওই দিন সিদ্ধেশ্বরী যে স্যারের বাসায় তখন ওগুলা যে ঠিক করে আসছি আর কি। ও স্যার আগে, এখনো কন্টাক্ট আছে? হ্যাঁ আছে। স্যার আগে যেই কিপটা ছিল আল্লাহ, আগে যে কি করতো তুমি মনে করো যে কিপটামির অবস্থা শুনলে মাথায় হাত দিয়ে পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করতো জানো? একটা হলো যে ফার্স্ট অফ অল আগে ডায়েরি কিনতো না, রুমের ওয়ালের মধ্যে স্টুডেন্টদের নাম্বার লিখতো, ঠিক আছে? তো এরপরে একটা স্টুডেন্টের জন্য স্যারের বার্থডেতে ডায়েরি গিফট করছে, হ্যাঁ? তো ডায়েরি গিফট করার পর এরপর স্যার কি করে, ডায়েরিতে পেন্সিল দিয়ে নাম লিখে, ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখে তাহলে হ্যাঁ এরপরে জানি ইরেজ করে আবার নতুন করে লিখতে পারে। আল্লাহ। তো এরপরে আমরা তো গেছি, আমরা তো অনেক মজা নিতাম। তো এরপর আমরা এরকম বলতাম যে স্যারের বাসায় গেলেই তখন ওরকম বলতাম স্যার অনেক গরম লাগতেছে, এরপর ফ্যান ছাড়লেও তখন বলি যে অনেক গরম লাগতেছে এমন। তো
এরপর স্যারকে বলতাম যে এসি কিনতে এমন এমন। তো এরপর স্যার তখন এত প্যারা খেয়ে এরপরে যে তখন ডিসিশন নিয়েছে যে আচ্ছা ঠিক আছে কিনবে। তো এরপরে কি হয়েছে, ওয়াও। এরপরে যখন নাকি রাজি করাইলাম, তো এরপরে যে বাড়িওয়ালাকে যখন নাকি বলছে, তো বাড়িওয়ালা বললো যে এসি লাগানো যাবে না। এরপরে তো স্যার খুশি, ইয়েস আমার কোনো দোষ নেই, বাড়িওয়ালা বলছে লাগানো যাবে না। কিন্তু এমনিতে স্যার যে কি ম্যাজিক দেখাইতো, মানে অবস্থা খারাপ, যে যেই ম্যাথে তুমি যাও স্যার কি করতো, ম্যাথটা এরকম দেখতো, পেন্সিল কতক্ষণ এটার উপর দিয়ে নাড়াইতো, দেন মাথায় একটু হাত বুলাইতো নিজের, ঠিক আছে, এরপর সাথে সাথে ম্যাথ হয়ে যায়। কি যে করতো আল্লাহই জানে। ওয়াও। রিচুয়ালিস্টিক। ওয়াও। ওকে, সো তাহলে সাইমা আবার চলে আসছো, আমাদের কিন্তু ম্যাথটা করা হ্যাঁ, হয়ে গেছে বুঝছো। যে আমরা সমস্যা নেই, বলতেছিলাম এখন দেখে যে নিবি। যে এইখানে তো আমরা এক্সপ্যান্ড করে একদম জেনারেল ফর্ম থেকে স্টেপ বাই স্টেপ আগাইছি, কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমাদের কি করা যায়, ডিরেক্টলি করা যায়, তাই না? যে ফার্স্ট টার্ম যদি 1 হয়, তো তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, 1 প্লাস nc1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 b টু দি পাওয়ার 2 প্লাস nc3 b টু দি পাওয়ার 3, এরকম, তাই না? তো তাহলে এইভাবে আমরা আরো কি করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। তোমাদের বেসিক্যালি এইভাবে করতে হবে, বিকজ তোমাদের তো এত লম্বা টাইম পাবা না, বুঝছো? Yep. তো তাহলে এইগুলা নিয়ে কেয়ারফুল থাকা লাগবে। পিওর ম্যাথস পরীক্ষা স্টুডেন্টরা কেন এত কান্নাকাটি করলো এখানে, এই অক্টোবরে যারা পরীক্ষা দিছে কতজন কান্নাকাটি করতেছে, বলতেছে এত কঠিন আসছে, এই আসছে এই আসছে। আল্লাহ, আমার মনে হইতেছিল এরা করবে কি, উল্টা কাজটা করবে, ভাববে যে কোয়ারেন্টাইন ছিল, সারা বছর বাসায় বসে তুই অনেক পড়ার টাইম পাইছিস, এই জন্য অনেক হার্ড হার্ড কোশ্চেন দিয়ে দিবে। হয়তো হার্ডই দিছে, এরকম বললো যে অনেক কঠিন আসছে এমন এমন। আর স্ক্রিপ্ট তো অ্যাকচুয়ালি চেঞ্জ করে নাই, স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ওগুলা ইয়ার গুলাই রাখছে, মেয়ের জন্য যেগুলো বানাইছিল ওগুলাতেই। আমাদের যে অন্য কি সাবজেক্ট হবে করতে হবে। আল্লাহ। আরে কোয়েশ্চেন হার্ড ইজি এগুলা দিয়ে কিছুই যায় আসে না, পারলে পরে এটা পারা উচিত আর কি। কিন্তু তোমরা যে মাঝে মাঝে কি কি করো, ইউনিট ভেক্টর এটা বের করতে বলছিল, এটা কি আচ্ছা, সো তাহলে এর পরের ম্যাথ, এখানে আসলে সবগুলাই ইজি, এখানে কোনোটায় প্রবলেম হওয়ার কথা না। কোনোটা কি প্রবলেম হবে মনে হয়, দেখো তো কোয়েশ্চেন দেখে। না। সাইমা, সাইমাকে কিছু বলতেছো, মাইকে স্পাইক দেখা দেয় কিন্তু কিছু শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, না বলতেছে মোস্ট প্রবাবলি। ওকে, সো এরপরে এইখানের জন্য দেখি, ওয়াও এটা কেমন ম্যাথ, শো দ্যাট 2 by 1 minus 2x plus 3 by 1 plus 3x is equal to 5 divided by 1 minus 2x 1 plus 3x। আচ্ছা, তো তাহলে এটা কিভাবে হবে? এটা দিছে কেন? কেন? একটু ক্লাস 5 টাইপের। ওই তো, সো তাহলে এখন এখানের মধ্যে এটা কি হবে, 2 into 1 plus 3x plus 3 into 1 minus 2x। সো ওখানে উপরে গুলো কাটাকাটি হয়ে যাবে মোস্ট প্রবাবলি, হ্যাঁ 3 into 2 2 into 3, তো 6x plus 6 minus 6 কাটাকাটি, আর ওখানে 2 plus 3 মিলে 5, আর নিচের এগুলা
ওয়াও, এত কঠিন। এরপরে বি নাম্বারে কি বলছে? এক্সপ্যান্ড 1 minus 2x to the power minus 1। আচ্ছা, এখন এটা পাওয়ার কত? -1। সো এখন -1 এর এটা আমাদের এক্সপ্যানশনের প্রসেসটা কি? x এর পাওয়ার যদি নেগেটিভ হয় সো তাহলে এটা এক্সপ্যান্ড করার প্রসেসটা কি ছিল আমরা দেখছিলাম? Factorial. Factorial. কোন জায়গায় ফর্মুলাটা? n only পজিটিভ, ওইটার জন্য এটা। n নেগেটিভ কোথায়? n নেগেটিভ নাই। আচ্ছা, এখানে when n is any real number, positive, negative, integer or fraction, so তাহলে a to the power n plus n into a to the power n minus 1 b to the power 1 এরপর n into এটা অমনে করে। তো এটা আর কি, যে কোনো জেনারেল ফর্মুলা দিয়ে এই জিনিসটা হবে আমাদের, যে ফার্স্ট অফ অল এটা দেখে কই গেল, যে 1 minus 2x whole to the power minus 1। 1 minus 2x to the power minus 1, so তাহলে এটাকে কি লিখবো? 1 plus nc1 to the power 1 nc2 to the power 2। কত পর্যন্ত করতে বলছে? up to x cube। X cube. nc3 তাহলে 1 প্লাস প্লাস তো থাকবে না, মাইনাস হয়ে যাবে আর কি, মাইনাস 2n প্লাস 4n into n minus 1 divided by 2 into x square plus nc3, তো এটা কিউব করলে পরে প্লাস তো থাকবে না, মাইনাস হবে, মাইনাস 8 into n minus 1 n minus 2 3 ফ্যাক্টোরিয়াল নাকি? এটা ছিল না সাইমা ফর্মুলা? Yeah. ওকে, তো তাহলে এমন একটা জিনিসই যে 3 ফ্যাক্টোরিয়াল কে ডিরেক্টলি 6 লেখা যায়, এখানে 2 হবে 4/3। ওকে, তো তাহলে 1 minus 2n plus 2n into n minus 1 x square minus 4/3 n into n minus 1 n minus 2 x cube। Yes, sir, here. ওকে, সো এখন কি কথা শুনতে পাচ্ছ? আমি মোবাইল ডেটা থেকে কানেক্ট করছি এখন, হোপফুলি ইন্টারনেট একটু স্টেবল থাকার কথা। ওয়াও, এখনো দেখায় আনস্টেবল।
সাইমাকে কল দিয়েছিলাম, ওর নেট তো একদম পুরাটাই গন। আজকে নেটে কি হচ্ছে? ডু ইউজ অন্তরঙ্গ? না না, আমার এদিকে অন্তরঙ্গ না, আমার এদিকে বিডি নেট। ও মাই গড, ওকে। ওকে। বাংলাদেশে কয়টা সার্ভিস প্রোভাইডার আছে? আছে কয়টা আমি আসলে শিওর না। সাইমা আসছে আবার। আসে? হ্যাঁ, আসছে সাইমা। Yes, আসলাম। আচ্ছা, কি তো যে এখন হইতেছে এই তো আমি এখন রেকর্ডিং দেখি। এতক্ষণ আমরাও কিছু করতে পারি নাই, আমারও ইন্টারনেট চলে গেছিল। ও আচ্ছা, সো ওই ক্রাশ নেই। ওই তো এখানে কি প্রবলেম হচ্ছে বুঝলাম না এখন। মোবাইল ডেটা থেকে কানেক্ট করলাম, এখন হোপফুলি একটু শুনতে পারার কথা ঠিক মতো। সো তৌমিকে জিজ্ঞাসা করে, আমি আসলে ও কি বলছে আমি শুনি নাই। স্কুলে স্যাটারডেতে কি এক্সাম? স্যাটারডেতে কোনো এক্সাম নেই, সাইমা আবার চলে গেছে। আল্লাহ। সো তাহলে কালকে কি তোমরা এক্সামের পরে ক্লাস করতে পারবে না 8টায়? কালকে আমরা প্রবাবলি ইসের পর বিকাল সন্ধ্যার দিকে বগুড়ায় যাব। ও আচ্ছা, বগুড়ায় কালকেই যাবা? ওয়েট, এক মিনিট, আমি একটু কনফার্ম হয়নি, এক মিনিট। ওকে। ও সো কালকে না, সরি, শনিবার যাবো, পরশুদিন। আচ্ছা, সো কালকে তাহলে আমাদের ক্লাসটা একটু ভালো মতো নেওয়া লাগবে আর কি। এখন তো সাইমাও থাকতে পারতেছে না। হ্যাঁ। আচ্ছা, ইয়াল্লাহ, ধুর, কালকে তো আমার নিজেরই বাইরে যাওয়া লাগবে। ও আম রাতে। হ্যাঁ, রাতে এটা করা যায়। লাইক 9টায় স্টার্ট করলে হোপফুলি চলে আসবো আমি। হ্যাঁ, দ্যাটস ফাইন। So, তাহলে 9টায় কালকে স্টার্ট করে কালকে আমাদের অনেকটুকু টাইম আর কি ক্লাস করা লাগবে। আর তুমি বগুড়া চলে গেলে তাহলে স্কুলের এক্সাম গুলি কিভাবে দিবা? ওখানে আমার দাদু বাসায় ওয়াইফাই আছে। ওখানে থেকেই তাহলে এক্সাম গুলি দিবা ওখানে? আচ্ছা। হ্যাঁ, ঝামেলা, আমি যেতে চাই না, আমাকে জোর করে নিয়ে যেতেছে, আমাকে সব জায়গায় জোর করে নিয়ে যায়। তুমি তো যাইতেই চাও না, বাসায় বসে থাকতে চাও, কক্সবাজার যাইতে বলছে, যাইতে চাও না, এরপর তো যেয়ে তো মজা করে আসছো। যে আসলেই মজা হইছে আমার। এটাই। কিন্তু ওকে। বগুড়ায় যে কোনো মজা হবে না, বগুড়ায় কিচ্ছু নেই। আচ্ছা, বগুড়ায় ডিসেম্বরে বগুড়া থেকে আসবা না? ওই তো দাদুর মৃত্যুবার্ষিকী এই জিনিসপাতি শেষ করে চলে আসবো আচ্ছা, 30 তারিখে, তো আমরা 1 তারিখের থেকে চলে আসবো। তুমি যাবা, আসবা 1 তারিখে, আমি আবার 2 তারিখে রাতে যাব আমার দাদু বাড়িতে দাদা মৃত্যুবার্ষিকীর জন্য। ও আমি ওকে। চলে আসবো এই 2 তারিখে, যে 4 তারিখে চলে আসবো। হ্যাঁ, আমার মার, আমি আসলে যেতাম না, বাবা যেত শুধু। এক্সাম টেক্সাম সব কিছু নিয়ে, মার আবার ব্যাংকে কি জানি কাজ আছে, নানু ভাইয়ের, তো ওগুলা ঠিক করতে যাবে।
আচ্ছা, তো এখন কি করব ক্লাস? কালকে তো লম্বা একটা ক্লাস হবে, রাইট? হ্যাঁ, তো আজকে কি এখানে শেষ? because সাইমা তো নাই। এটাই। তো এখন একটা চ্যাটে আমরা ঠিক করি যে এটা কালকে তাহলে 9টা থেকে করব। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, বাই বাই, বাই বাই। হ্যাভ আ গুড নাইট।